সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে। অর্থাৎ তাকে ৩ দিনের আলটিমেটামও দেওয়া হয়েছে। বর্তমান যে কমিটিটি ঘোষণা করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ নাগরিক কমিটির ব্যানারে যে রাজনৈতিক দলটি আসছে, ছাত্রদের যে রাজনৈতিক দলটি আসছে, সকল ছাত্র নয়, ছাত্রাংশ বলতে পারেন, জনতা নাই এখানে। যে ছাত্র জনতা বলা হয়, এটা মিডিয়ার একটা প্রচারণা মাত্র। মিডিয়া এখন কারো একটা পারপাস সার্ভ করছে, তাছাড়া মিডিয়া তাদের নিরপেক্ষতা হারিয়েছে। সবগুলো প্রায় মুষ্টিমে দু একটা মিডিয়া ছাড়া সবগুলোই তাদের নিরপেক্ষতা হারিয়েছে। তারা এখন মনে হয় স্ক্রিপ্টেড সংবাদ পাঠ করে, স্ক্রিপ্টেড টকশো হয়, এই ধরনের চলছে মিডিয়া বাণিজ্য। তো যা হোক, আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করলো হচ্ছে চিটাগংয়ে। এটা একটা যখন নাগরিক কমিটির ব্যানারে যখন তাদের একটা কমিটি ঘোষণা করা হলো চট্টগ্রামে, তখন ওই যে রাফি, তালাত মোহাম্মদ রাফি সম্ভবত তার নাম, তাকে নিয়ে বিতর্ক তো আপনারা জানেন। এবং এখানে আরও কিছু অনুপ্রবেশ ঘটেছে তাদের কথা মতো। যে অনুপ্রবেশকারীরা কিশোর গ্যাংয়ের, তারা বলছে যে অনুপ্রবেশকারীরা সন্ত্রাস, যে অনুপ্রবেশকারীরা তাদের ভাষায় তদবির বাণিজ্য করেছে, তারাই আজকে ওই কমিটিতে আছে। এবং যারা ত্যাগী নেতা, তাদের মতে যারা ত্যাগী নেতা, যারা এই গণ অভ্যুত্থানের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাহলে কি প্রশ্ন ওঠে যে তারা এই পদবি নিয়েও বাণিজ্য শুরু করেছেন? তাহলে কি প্রশ্ন উঠে যে এখানেও তাদের এক একটা পদের বিনিময়ে তারা টাকা পয়সা লেনদেন করছেন? প্রশ্ন অনেক, উত্তর নেই। আসলে উত্তর নেবে কে আর দেবে কে? যা হোক, হাসনাত আবদুল্লাহকে আজকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঠিক এরকম অনেক জায়গাতে তারা বিতর্ক ছড়িয়ে রেখেছে। যতগুলো কমিটি দেবে, আমার ধারণা দেখবেন যে আস্তে আস্তে এই হাসনাত আবদুল্লাহকে, সার্জিসদেরকে এবং উপরে যারা থাকবে, নাহিদ যদি সরকার থেকে বের হয়ে আসে, নাহিদকেও তারা সবাই অবাঞ্ছিত ঘোষণা করা শুরু করবে। এটার মূল কারণ হচ্ছে যারা স্টেক হোল্ডার, এই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, তাদেরকে এখানে মাইনাস করার একটা বড় ঘটনা চলতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধীর একটা অংশ তারা বেরিয়ে তারা একটা ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে। এখানে বলা হচ্ছে যে তারা নাকি শিবিরের একটা অংশ। তা যাই হোক, তারা তো একটা অভ্যুত্থানের পিছনে ছিল। সুতরাং হাসনাত আবদুল্লাহ বিতর্কিত কিছু কর্মকাণ্ড, কলম ভেঙে ফেলবেন, স্বৈরাচারের দোসর বানিয়ে ফেলবেন, আপনার এই মানুষ পছন্দ করছে না ভাই। আপনার যে অ্যাটিটিউড, এটা হচ্ছে বেয়াদবি। আপনি কথায় কথায় বলছেন বিপ্লবীদের ভাষা একটু অন্যরকম হয়। ভাই, বিপ্লবীদের ভাষা কেমন হয় সেটা অন্যরকম হতেও পারত যদি আপনারা পোলাইট থাকতে পারতেন, যদি আপনারা থাকতে পারতেন ভদ্র নম্র। আপনারা তার বিরুদ্ধে গিয়ে, যারা কিনা আপনাদের বাপ দাদার বয়সী রাজনীতিবিদ, তাদেরকে আপনারা অপমান করা শুরু করেছেন। এবং কেউ প্রকৃত ইতিহাস, এই দেশের কেউ প্রকৃত ইতিহাস তুলে ধরতে গেলে আপনারা আওয়ামী লীগের দোসর বানিয়ে ফেলেন, আপনারা ফ্যাসিস্টের দোসর বানিয়ে ফেলেন। আপনাদের সমস্যাটা হচ্ছে আপনারা যা বুঝেন তাই সব, অন্য যা বুঝে তাই সব মূলা। আপনাদের এই দিন একদিন দেখতে হবে। ওই যেমন গণজাগরণ মঞ্চের ইমরান এইচ চৌধুরী কোথায় হারিয়ে গেছে তাকে দেখা যায় না, তার কাজও শেষ, তাকে কেউ মনেও রাখেনি। ঠিক এরকমই অবাঞ্ছিত ঘোষণা হবেন প্রত্যেকখানে আপনারা যে বিতর্কিত কর্মকাণ্ড করছেন। আপনাদের যে ছাত্রদের যে নিয়ে রাজনীতি, কয়টা ছাত্র আছে আপনাদের পিছনে? সবাই কি আপনাদের মতো মব তৈরি করে বেড়াচ্ছে? না তো, সবাই মব তৈরি করে বেড়ায় না। সবাই এখানে একাংশ, কয়েকটা গুটি কয়েক ছাত্র আপনারা লাফালাফি ঝাপাঝাপি করছেন, আপনারাই কোথাও মব তৈরি করছেন, মবের জন্য উস্কানি দিচ্ছেন, সব আপনারাই করছেন। থলের বিড়াল আস্তে আস্তে বের হয়ে আসতেছে। সুতরাং হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করবে
চট্টগ্রাম করেছে এবং আরও অনেক জায়গাতে দেখতে পাবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে নতুন রাজনৈতিক দলটি আসছে তাদেরকেই অবাঞ্ছিত ঘোষণা করার ঘোষণা চারিদিক থেকে আসা শুরু করবে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, লাইক দিবেন। আবারও বলছি রিকোয়েস্ট করে, চ্যানেলটি আমার নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।